বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজনের জন্য আগ্রহ দেখিয়েছিল ৫টা প্রতিষ্ঠান, যেখান থেকে প্রাথমিকভাবে ২টা বাদ পড়েছে। বাকি যেই ৩টা আছে তাদের নিয়েও সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও ২ দিন সময় চেয়েছে বিসিবি, কিন্তু তার আগেই আপনাদের জানিয়ে দিয়েছি বিসিবির সেই সিদ্ধান্তটা কি। সেই সিদ্ধান্তটা হচ্ছে বিগত আসরে টানা ১৩ বছর আইপিএল আয়োজন করা প্রতিষ্ঠান আইএমজি দায়িত্ব পেয়ে গিয়েছে ইতোমধ্যেই। শুনলে অবাক হবেন, বিপিএল থেকে প্রায় ২৪২ কোটি টাকা ইনকাম করার পথ বেঁধে দিয়েছে আইএমজি। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন। মূলত আইএমজি তাদের প্রেজেন্টেশনে ২টা দিক তুলে ধরেছে বা ২টা অপশন দিয়েছে বিসিবিকে। প্রথম অপশনটা ছিল আইএমজি প্রতি বিপিএলে প্রায় ২৪২ কোটি টাকা ইনকাম করে দিবে বিসিবিকে, এবং দ্বিতীয়টা ছিল তারা সব কিছুর পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবে এবং অন্যান্য দায়িত্ব বিসিবিরও থাকবে, অর্থাৎ দুইজন মিলেই বিপিএলটাকে আয়োজন করবে। তবে কিভাবে ২৪২ কোটি টাকা বিপিএল থেকে ইনকাম, সেটা কি আদৌ সম্ভব? হ্যাঁ দর্শক, এটা আদৌ সম্ভব। যেইভাবে আইএমজি চেয়েছিল সেইভাবে যদি আইএমজির দ্বারা পুরো বিপিএলটা হতো তাহলে এটাই সম্ভব। মূলত আইএমজি চেয়েছিল সব কিছুর দায়িত্ব নিজেদের কাছে নিয়ে নেওয়া, অর্থাৎ রিয়েল ইম্প্যাক্ট যেভাবে প্যাকেজ সিস্টেমের কথা বলেছিল ঠিক ওই রকমই, কিন্তু রিয়েল ইম্প্যাক্ট বলেছে তারা প্রতি বিপিএল থেকে প্রায় ২৪ থেকে ২৫ কোটি টাকা ইনকাম করে দিবে। সেই জায়গায় আইএমজি বলেছিল ২৪২ কোটি টাকা তো মিনিমাম আয় করে দিবে বিসিবিকে। অর্থাৎ সেক্ষেত্রে আইএমজি পুরো বিপিএলটাকে নিজেদের মতো সাজাতো। এই যেমন প্রোডাকশন হাউস নিজেরাই আনতো দেশ বিদেশ থেকে স্পন্সর, শুধু তাই নয়, তাদের হাতে তুলে দিলে সেই জায়গায় কোনো বাংলাদেশি টিম থাকতো না, আসতো আইপিএলের সব টিমগুলো। এমনটাই প্রস্তাব করেছিল বিসিবিকে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন, বিপিএলের ৬টা হোক বা ৭টা, প্রত্যেকটা দলের মালিকানায় আছে আইপিএলের মালিক। শুধু তাই নয়, টপ ক্লাস ব্রডকাস্টিং, এমনকি বিদেশি যত বড় বড় ব্র্যান্ড আছে তাদেরকে বিপিএলের সাথে যুক্ত করে স্পন্সর বানানো। ২৪২ কোটি টাকা কোনো ব্যাপারই না এই সব কিছু করলে। কিন্তু বিসিবি সেই পথে হাঁটেনি, তারা দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে। অর্থাৎ আইএমজির সাথে চুক্তি হয়েছে তারা ভাগাভাগি করে বিপিএল আয়োজন করবে। এই যেমন কিছু কাজ আইএমজি করবে, কিছু কাজ বিসিবি, কিছু সিদ্ধান্ত আইএমজি নিবে, কিছু সিদ্ধান্ত বিসিবি। এইভাবেই তারা চুক্তিবদ্ধ হয়েছে আইএমজির সাথে। সেক্ষেত্রে কি হবে, এই যেমন বিসিবি চাইলে সকল দল হবে দেশীয় দল, আবার বিসিবি চাইলে কিছু দল বিদেশি, কিছু দল দেশীয় হতে পারে। ইনফ্যাক্ট স্পন্সরের দিক থেকেও দেশি কোম্পানিদেরকে বিসিবিরা স্পন্সর করবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে দেশির দিকেই এখন অর্ধেক থেকে যাচ্ছে, আর বাকি অর্ধেক প্রোডাকশন হাউস বলুন কিংবা যত সুন্দরভাবে আয়োজন করা যায় বিপিএল সেটা আইএমজি দেখবে। কিন্তু আইএমজি যেই অফারটা করেছিল প্রথমটা, যেটা ২৪২ কোটির ছিল, সেই অফারটায় সব কিছুই আইএমজি বিদেশ থেকে আনতো, যেখানে মিলিয়ন মিলিয়ন টাকা কোনো ব্যাপারই না। কিন্তু বিসিবি দ্বিতীয় পথ বেছে নিয়েছে, যেখানে সবকিছুর পরামর্শক প্রোডাকশন আইএমজি করে দিবে এবং তার বিনিময়ে আইএমজিকে প্রতি বছর প্রায় $১.৫ লাখ দিতে হবে, যা বাংলা টাকায় প্রায় ২ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ প্রথম অপশনটায় ছিল প্রায় ২৪২ কোটি টাকা বিপিএলকে প্রতি বছর ইনকাম করে দিবে আইএমজি, এবং দ্বিতীয় অপশনটা ছিল তার পুরোই উল্টো, সেখানে মাত্র ২ কোটি টাকার বিনিময়ে বিপিএল এর পরামর্শক হিসেবে কাজ করবে আইএমজি। হ্যাঁ দর্শক, এবার দ্বিতীয় অপশনটায় যেহেতু বিসিবি হেঁটেছে, তাই দ্বিতীয় অপশনে আইএমজি হয়তো প্রোডাকশনটা করে দিবে আর বিপিএল এর পরামর্শক হিসেবে কাজ করবে, যার বিনিময়ে নিবে মাত্র ২ কোটি টাকা। অর্থাৎ পার্থক্যই রয়ে গেল প্রায় ২,৪০,০০,০০০ টাকার। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কোন অপশনটা সবচাইতে ভালো ছিল? প্রথম যে অপশনটা ২৪২ কোটি টাকার, ওইটা, নাকি বিসিবি এবং আইএমজির যৌথ কাজ করাটা, যেখানে আইএমজি মাত্র ২ কোটি টাকা বিসিবির থেকে প্রতি বছর বেতন হিসেবে নিবে?